নমস্কার। পাঁশকুড়া বনমালী কলেজের শিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক শিবাশিস জানা মহাশয়কে জানাই শ্রদ্ধার্ঘ্য। একসাথে শ্রদ্ধার্ঘ্য জানাই আমার সকল সহকর্মীবৃন্দদের উদ্দেশ্যে এবং আমার ভালোবাসা রইল আমার একান্ত অনুগত স্নেহের শিক্ষার্থীদের প্রতি। আমরা এখন বর্তমান সময়ে একটা ভীষণ সমস্যা দ্বারা আক্রান্ত। সারা পৃথিবীব্যাপী মারণ ব্যাধি তথা ভাইরাস কোভিড-19 দ্বারা, যে কারণে আমাদের অনেক কিছুই হয়তো বলা চলে আমাদের স্বাভাবিক জীবনের গতিময়তা কিছুটা স্তব্ধ হয়েছে। পাশাপাশি কয়েকদিন আগে ঘটে যাওয়া একটি বিপর্যয় যার নাম আমফান, তাও আমাদের নাড়া দিয়ে গেছে। আশা করি আমার বক্তব্য যারা শুনছো বা শুনছেন তারা সকলে সুস্থ আছেন, তাদের আরোগ্য কামনা করি। আজ 25শে মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 122তম জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে আমার একটা ক্ষুদ্র প্রয়াস, সেই ক্ষুদ্র প্রয়াসকেই সের মাধ্যমে আমি কবির প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে চাই। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলতে গেলেই আমার প্রথম মনে পড়ে খুব ছোটবেলায় পড়া একটা পাঠ, তার নাম দুখু মিয়া। দুখু ছোটবেলা থেকেই এক হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছে এবং কিছুদিনের মধ্যেই পড়াশোনার পাঠ তাকে নানা কারণে শেষ করতে হয়েছে এবং তাকে নাম লেখাতে হয়েছে যাত্রাপালার আসরে। যাত্রাপালায় দুখু গান গায়। সেই দুখু একটা সময় সকলের কাছে পরিচিত হলো আমাদের প্রিয় বিদ্রোহী কবি হিসাবে, কবি কাজী নজরুল ইসলাম। বিদ্রোহের হুঙ্কার যেন তার লেখনীর প্রতিটি শব্দে শব্দে নিহিত রয়েছে। আমরা যখন তার কবিতা, তার গান পড়ি, তখন মনে হয় কোথাও যেন বিদ্রোহের অগ্নি বীণায় আমরা নিজেদেরকে আহুতি দিচ্ছি। কবি অনেক কবিতায় লিখেছেন, অনেক গানও রচনা করেছেন, যেগুলো কালজয়ী। একদিন গভীর রাতে কবির ঘুম ভেঙে গেছে। কবি উঠে লিখতে বসলেন। লিখলেন এক অসাধারণ কবিতা। মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদান শোকতাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শেষ। কবিতার নাম বিদ্রোহী। আমরা জানি এই বিদ্রোহী কবিতা এক কালজয়ী তকমা পেয়েছে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন এই কবিতা আমাদের মাঝে নিহিত থাকবে এক বিদ্রোহের অগ্নিবীণা রূপে। কবি আরো লিখছেন, গিরি সংকট ভারী যাত্রীরা গুরুগড় যায় আজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, ত্যাজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছে যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেটা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিতে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার।
কবির এই কবিতা কান্ডারি হুঁশিয়ার আমাদের মাঝে চির এক বিদ্রোহের সুর, আমাদের মাঝে এক নতুন করে বাঁচার প্রেরণা যোগায় এই কবিতা। তবে শুধুই কি বিদ্রোহ, শুধুই কি প্রতিবাদ, শুধুই কি তার লেখনী দিয়ে আমাদের মাঝে বিদ্রোহের ছড়ি থানিতে হয়? না, কবির এইসব কবিতার পাশাপাশি কবির মধ্যে যে একটা কুসুম কোমল মন, তারও প্রকাশ, প্রণয় ঘটিত প্রকাশও ঘটেছে কবিতার মাধ্যমে। কবি লিখছেন, আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি আমার তিয়াসী বাসনায়। আমার মনের তৃষ্ণ আকাশে কাঁদে সে চাতক আকুল পিয়াসে। কিন্তু সে চকর সুধা চোর আসে নিশীথে স্বপনে জোছনায়। কত সুন্দর কথা কবি বলছেন আপন পিয়াসী কবিতায়। তাই শুধুমাত্র বিদ্রোহ নয়, কবির কণ্ঠে একই সঙ্গে শানিত হয়েছে প্রণয়ের সুর। শুধু কি তাই, কবি সাম্যের গানও বারবার গেয়ে গেছেন, যেখানে কবি বারবার বলছেন বিভিন্ন বিষয়ে আমাদের সমাজে প্রতীয়মান যে অসামঞ্জস্য, যে বিভেদ, তার কোথাও যেন সমাপন দরকার, তার সমাপ্তি দরকার। সেটা হিন্দু মুসলিম হতে পারে, ধনী দরিদ্র হতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হতে পারে, এমনকি নর নারী হতে পারে। কবি বলছেন, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো, কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি কেতাব। কত সুন্দর কবিতা। কবি এই কবিতার মাধ্যমে আমাদের মাঝে সাম্যের বাতাবরণকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, সাম্যের কথা তিনি বলার চেষ্টা করছেন। পাশাপাশি তিনি মানুষের কথাও বলছেন, গায়ে সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধায় ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। কত সুন্দর কবিতা। কবি বারবার আমাদের জন্য সেই কবিতার ডালি নিয়ে উপস্থিত হয়েছেন। কবিতার মাধ্যমে আমাদের প্রতিবাদ, আমাদের প্রণয়, আমাদের সাম্যতার বাণী শেখাতে চেয়েছেন। আমরা যে বর্তমানে মনোবিজ্ঞানের কথা বলি, যেখানে সমস্ত কিছুতেই আমাদের মনকে স্বীকৃতি দিই, সেই মনের জন্য মনকে স্বীকৃতি জানিয়েও তিনি তার কবিতায় লিখেছেন, তার লেখনীর মাধ্যমে বেরিয়ে এসছে, তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে, সখা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বৃদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেলে সত্যের পরিচয়। তাই কোনো একটা দর্শনে কবিকে বাধা যাচ্ছে না। কবির দার্শনিক চিন্তা ভাবনার প্রকাশ বিভিন্ন দিকে ঘটেছে। তাই তো তিনি লিখছেন, আম পড়া পড়া হাম বোড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে। হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে। আন করা যত নন ভায়োলেন্ট, নন কর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলেন্ট নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় চরকার গান কেন গাবে। গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাতিরাম ভাবে কনফুসি। স্বরাজিরা ভাবে নরাজি, নরাজিরা ভাবে তাহাদের অঙ্কুশী। নর ভাবে আমি বড় নারী ঘেঁষা, নারী বলে নারী বিদ্বেষী।
তাই তো তিনি তার একটা বিখ্যাত কবিতা নর এবং নারী, যেখানে তিনি কোনো একজনের পক্ষে নয়, মূলত দুজনের পক্ষেই সওয়াল করেছেন। এ সংসারে বেঁচে থাকতে গেলে নরের যেমন অধিকার, নারীরও প্রয়োজন। নর এবং নারী ব্যতীত সমাজ সংসারের কোনো কাজই সম্পূর্ণ হতে পারে না। আজ আমি এই নারী কবিতার প্রথম পরিচ্ছেদটি পাঠ করেছি। গাহি সাম্যের গান। আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে, নারী নহে। ক্লিবসে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্র দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীতে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরুতৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্যক্ষেত্র উর্বর হলো, পুরুষ চালালো হল, নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল। নর বহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিল উঠিল সোনালী ধানের শীষে। কবির কবিতায় আমরা সেই সাম্যের গান, সাম্যের বাণী, কোথাও যেন নর নারীর উভয়ের প্রয়োজনীয়তার কথাই শুনতে পাচ্ছি। তাই কবিকে কবির ভাষাতে শ্রদ্ধাঞ্জলি জানাই। কবি লিখছিলেন তার আমার কৈফিয়ত কবিতায়, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো ভাই, মুখ বুঝে তাই শৈশবী। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাই পাবে কবি ভাবির সাথে হে। কবি বলেছেন আমি ভবিষ্যতের কবি নই, আমি বর্তমানের কবি, বর্তমানেই বেঁচে থাকতে চাই। তবে না, কবি বিদ্রোহী কবি আমাদের অন্তরে চিরকাল থাকবেন। যেমন থাকবেন রবীন্দ্রনাথ, তেমন থাকবেন নজরুল। সেই বিখ্যাত গানের লাইনটা মনে পড়ে গেল, সপাদিতয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। নমস্কার।
বিভাগীয় প্রধান মাননীয় শিবাশিস জানা মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। তৎসহ বিভাগীয় সকল শিক্ষক শিক্ষিকাদেরকেও আমার যথাযোগ্য প্রণাম জানিয়ে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবসে তারই একটি কবিতা আশীর্বাদ কবিতাটি আমি করে শোনাচ্ছি। আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়। ভাঙো সে দেওয়াল, প্রদীপের আলো যাহা গুলিয়া রয়। অনাত্মীয় রে আত্মীয় করো তোমারও বিরাট প্রাণ। করে না কো যেন কোনো দিন কোনো মানুষে অসম্মান। সংসারের মিথ্যা বাঁধন ছিন্ন হোক আগে, কবে সে তোমার সকল দেউল রাঙিবে আলোর রাগে। নমস্কার। কবির কাব্যে মৃত্যুঞ্জয়ী চিরযৌবনের জয়ধ্বনি, যার কাব্যবিনয় অগ্নিবীণার সুরঝঙ্কার, যিনি ধীর স্থির অচঞ্চল বাংলা কাব্যে বয়ে এনেছেন দুর্বাল কালবৈশাখীর ঝড়, তিনি আমাদের সবার প্রিয় কাজী নজরুল ইসলাম। আজ আমি আপনাদের সামনে কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছি। সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে আনিছ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ওঠে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ায় নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে শ্রীনীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেম, এ মদিনা কাবা ভবান। মন্দির এই মসজিদ এই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ধন্যবাদ। পরদেশী যাও রে ফিরে, পরদেশী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশিনী যাও রে ফিরে, বলিও আমার পরদেশী রে, পরদেশিনী। সে দেশে যাবে বাদল ঝরে, আ সে দেশে যাবে
বিরহ ব্যথা নাহি কি শেখা বাজে না বাঁশি নদীর তীরে পরদেশি মেয়ে যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেয়ে বাদল রাতে ডাকিলে পিয়া 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 বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া ডাকিলে পিয়া পিয়া পাপিয়া বেদনায় ভরে উঠে না কিরে কাহারো হিয়া ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ আ আ ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ জাগে না সে থাকি প্রাণে কোনো স্বাদ দেয় না কেহ গুরু গঞ্জনা দেয় না কেহ গুরু গঞ্জনা সে দেশে বুঝি কুলবতী রে পরদেশিনী যাও রে ফিরে